গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে শুক্রবার। এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30 ঘরে পৌঁছে গেছে। আর সকালবেলা আমার এত মাথা যন্ত্রণা করছিল যে আজকে আমি সকাল সকাল উঠে কিছুই করতে পারিনি। তাই একটু বেলা থেকে শুরু করেছি, কিন্তু অনেকটাই আমি এগিয়ে গেছি। এখানে সব ছত্রাকার হয়ে আছে। এখানে মাছ বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এইগুলো হচ্ছে মাছের ঝোল করব। এই মাছের পিসটা বিশাল বড়, সেই জন্য এটা আমার আর মেয়ের হয়ে যাবে দুজনে। মাছের ঝোল, তার জন্য মশলা মাখিয়ে নিয়েছি। আর অলরেডি এখানে আটা মেখে রুটি বেলাও হয়ে গেছে। এখানে তাওয়া বসিয়েও দিয়েছি, গরমও হয়ে গেছে, এক্ষুনি রুটি করে ফেলবো। আর এখানে অলরেডি কলমি শাক এনেছে বাজার থেকে, সেই কলমি শাক ধুয়ে বেছে কেটে ভাজা বসিয়েও দিয়েছি। আর এখানে আমাদের সেদিন তড়কা এনেছিল, তা সেই তড়কা আছে। তা আমি আর মেয়ে তড়কার রুটি খাবো। আর লাপ্পু এখানে বেগুন ভাজা করে রেখেছি, রুটি আর বেগুন ভাজা খাবে। এবার পরে দেখাচ্ছি তারপর কি করব না করব সব। এখানে আলুও নিয়ে নিয়েছি, পোস্ত করব। এখানে পোস্ত বাটাও হয়ে গেছে। তা চলুন রুটিগুলো সেঁকে নিয়ে আগে, তারপর দেখাচ্ছি আর কি, যে বাজারে কি এনেছে, কি করব না করব ধীরে সুস্থে দেখাচ্ছি। হ্যাঁ, আর একটু ইগনোর করবেন, এখানে মাইকে প্রচণ্ড গান চলছে। ওখানে পুজো তো এসেই গেছে সামনে, ওরা তো চালাবেই, তা মাইকে এখানে গানও চলছে। তা চলুন আচ্ছা আপনাদের দেখিয়ে দিই বাজার আজকে কি এসেছে। এখানে আলু এনেছে, আমি এখনও কিচ্ছু ঢালতে পারিনি জানেন, একের পর এক আজকে বলছি দেরি আবার হচ্ছে কেন। এখানে ওল এনেছে, এখানে উচ্ছে এনেছে, বিনস, বেগুন, টমেটো, এটা মনে হচ্ছে ভেন্ডি, এটায় কাঁচা লঙ্কা, আর এটায় পটল। এই হচ্ছে আজকের বাজার এনেছে। আর মাছের মধ্যে এনেছে হচ্ছে পোনা মাছ, কাতলা মাছ আর কি, আর হচ্ছে এখানে গলদা, এটা হচ্ছে গলদা চিংড়ি। এই যে এটা গলদা চিংড়ি আর পোনা মাছ, এই হচ্ছে আজকে মাছ। আর এখানে হচ্ছে হাঁসের ডিম আছে। হাঁসের ডিমটা খোলা হয়নি এখনও, এটাকে আনতে হয়নি, ধুতে হবে ভালো করে। এখানে হচ্ছে হাঁসের ডিম। তা চলুন, হ্যাঁ, ছত্রাকার হয়ে আছে, পুরো ছত্রাকার। আর দেরি হয়ে গেছে আজকে খুব, জানেন তো। চলুন তাহলে, হ্যাঁ। এখানে মাছের ঝোলের জন্য মাছ ভাজাটা করছি, আর এদিকে পোস্ত করব, সেই জন্য আলুগুলোকেও ভেজে নেব। আর সকালবেলা জলখাবার খেয়ে, আজকে বললাম না একটু দেরি এমনিতেই হয়েছে, তার উপরে সকালবেলা জলখাবার খেলাম সবাই মিলে। খাবার পর খেয়ে যে তাড়াতাড়ি করে যে রান্নাটা করব, সে রান্নাটা করব তার আগেই আমার কাছে আর কি, আমার বাড়িতে আগে যে কাজ করতো করুণা, সে এসে হাজির। ওর মেয়ের নাতি হয়েছে, সেই খবর জানাতে এসছে। এবার ওর সাথে খানিকক্ষণ কথাটা বলতে হয়, না হলে ওরও একটা খারাপ দেখাবে। ওর আনন্দ করে ভালোবেসে আমাকে বলতে এসছে, তা সেই করতে গিয়ে অনেকক্ষণ দেরি হয়ে গেল। তা সেই জন্য রান্নাটা দেখি পিছিয়ে গেল। আর কালকে না আমি একটু পার্লার যাব ভেবেছিলাম, কারণ পুজো এসে গেছে, এখন তো পার্লারে একটু যাওয়ার দরকার আছে। কিন্তু ওই কালকে এত বৃষ্টি হলো যে যেতে পারলাম না। ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি করছি, যে যাতে বিকেলবেলা সব কাজকর্ম খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি পার্লারে যেতে পারি। কারণ আমার মেয়ের 6টা থেকে পড়া আছে। ব্যাস ওই যেদিনকে কপালে লেখা থাকে যে দেরি, সেদিন দেরি হবেই। এখন এই জলের বোতলগুলো ভরবো সব, আর বেরোবেন না। এখানে মাছের ঝোল করব, আর পোস্তটা করলেই ব্যাস আমার রান্না অনেকটা কমপ্লিট। চলুন মাছের মশলাটা কষানো হয়ে গেছে, জলও ঢেলে দিলাম।
আর কারেন্টটাও চলে গেল। আর এখানে কারেন্ট চলে গেলে না আমার রান্নাঘরের এই গ্যাসের এই সামনেটা প্রচণ্ড অন্ধকার হয়ে যায়, কারণ ইনভার্টারে একটা লাইট জ্বলে আর এই লাইটটা ইনভার্টারে জ্বলে না, মানে কানেকশান করেনি আর কি, বুঝছেন। এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিলাম, এটা হতে থাক। আর এদিকে পোস্তটাও করে নিচ্ছি। আর আমার পোস্ত বাইরে ম্যাও ম্যাও করেই যাচ্ছে, ওকে এখন ঘরে ঢুকতে দিতে হবে। একবার ঢুকিয়েছিলাম, প্রচণ্ড পাদরামি করছে, প্রচণ্ড দুষ্টুমি হচ্ছে, প্রচণ্ড। মানে ও এখন সারা ঘর ঘুরবে, ম্যাও ম্যাও করবে, ওকে সময় দিতে হবে, ওর সাথে খেলতে হবে, বুঝেছেন। কিন্তু আমার হয়ে গেছে দেরি, তা বললে তো হবে না। যাই হোক, এদিকে মাছের ঝোল বসিয়ে দিলাম আর এদিকে পোস্তর আলু ভেজে নিয়েছি। আর এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও আমি এখন ভেজে নিচ্ছি পোস্তর জন্য। আর ওই এসে গেছে, এই দেখুন, এই যে। এবার কুচিনাটাও চলে না, অসুবিধাও হয়। কোন দিকে যাব? এই যে বললাম না তখন হাঁসের ডিম, এই দেখুন এখানে হাঁসের ডিম এনে দিয়েছে, অনেকগুলো এনেছে, তা ঠিক আছে, চলুন তাহলে এদিকে পোস্তটা করতে থাকি, মাছের ঝোলটা হতে থাক, কতবার বলছি এক কথা, আর সব কাজগুলো করতে থাকি। এখানে মাছের ঝোল হচ্ছে, আর এখানে পেঁয়াজটা প্রথমে ভেজে নিলাম, তারপরে তো দেখতেই পেলে পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে পোস্ত বাটাটা দিয়ে এখন পোস্ত বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পোস্ত ভাজাটা ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে ভাজা আলুও দিয়ে দিলাম। এবারে ব্যাস, আমি আজকে ভাত করবো ভুলে গেছিলাম, জানেন। যেদিন দেরি হয় না সেদিন এরকমই হয়। আমি ওই জন্য কী বলুন তো, একবার যদি রান্নাঘরে ঢুকে যাই না, আমি আর বসি না, মানে পরপর করতেই থাকি কাজগুলো। চলুন, হ্যাঁ। বাইরে থেকে হাঁসের ডিমগুলো আসলে আমি ঠিক এইভাবেই দিয়ে নেব, এবং কসবাইট দিয়ে এরকম, কারণ বাইরে থেকে মানে হাঁসের ডিমের গায়ে এত নোংরা থাকে যেগুলো সরাসরি মানে সিদ্ধ করার সময় বাটিতে দিতে আমার ভীষণ ঘৃণা লাগে। তাই আমি সবসময় যখনই ডিম আসে তখনই এইভাবে, আর ডিম ধোয়ার জন্য আমার আলাদা একটা কসবাইট সবসময় রাখাই থাকে, সেটা আমি বাসন মাজার কাজে ইউজ করি না। কারণ এইভাবে যদি ডিমগুলো ধুয়ে আমি ফ্রিজে রাখতে পারি, তাহলে যখন আমি সিদ্ধ করব তখন খুব তাড়াতাড়ি আমার মানে ডিমগুলোতে মানে কাজটা এগিয়ে যাবে। আর তখন যদি আমি ধুয়ে
আর কি বলুন তো, ফ্রিজে একবার যদি নোংরা সময় ঢোকাই না, সেগুলো গায়ের মধ্যে না এমনভাবে চিপটে যায় ঠান্ডাতে, যে সেগুলো মানে হাজার ঘষাঘষি করলেও না ভালো করে উঠতে যায় না, ভীষণ ঘেন্না লাগে। এই জন্য প্রত্যেকটা দিন এইভাবে আমি এই দেখুন আমার সব ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। চলুন ফ্রিজে রেখে দিই। পোস্তটা হয়ে গেছে। লাস্টে পোস্ত নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ব্যাস। আর ওদিকে মাছের ঝোলও আমার হয়ে গেছে। এইভাবে ঢাকা দেওয়া থাক। আর এদিকে ভাত বসাবো। আপনারা ভাববেন আজকে আমি কিরকম পাগলের মতো করছি, পাগল পাগল করছি। করবো করবো, আর আপনাদের দেখতেও হবে, বুঝলেন? বুঝতে পারলেন? চলুন, ওদিকে জল ভরা হয়ে গেছে, ওই যে দাঁড়ান দেখাই। এই যে বোতলে সব জল ভরা হয়ে গেছে। ওই জগটা খালি ছিল, জগটাও ভরা হয়ে গেছে। এখনও অ্যাকোয়াগার্ড চলছে। এবার এগুলো বলছি, দেখছেন? উফ, কথাবার্তাও পাল্টে যাচ্ছে আমার। এবার এগুলো ফ্রিজে ভরে রাখার পালা। এটাকে কোথায় রাখি? এখানে রাখি। চলুন তাহলে। আর এইগুলো বাইরে রাখবো, নর্মাল জল। দেখতেন, একটা কাজ করতে যাচ্ছি তো আর একটা চলে আসছে। ব্যাস হয়ে গেল। এবার এই সবজিগুলো এখন জল জল থাকে তো, মানে বাজারে তো ওরা জল দিয়ে ছিটিয়ে ছিটিয়ে করে। এগুলো এখন এই ঝুড়ির মধ্যে মেলিয়ে রাখবো। সন্ধেবেলা সব করে টোরে এসে তারপরে তুলবো। আর বাসনও এখন দেখি, ভাতটা বসিয়েছি, বাসনগুলো যদি তুলে ফেলতে পারি। চলুন তাহলে। আর এখন এই তো রান্নাবান্না সেরে এ ঘরে চলে এসেছি। এখন বিছানাটা তুলবো। সকাল থেকে আমার বিছানাটা তোলা হয়নি, কারণ ওইদিকে চলে গেছিলাম, ব্যস্ত ছিলাম। তা এখন চলে এসেছি ঘরে বিছানা তুলবো। আর মেয়ে গেছে স্নান করতে, মেয়ে স্নান হলে আমি স্নান করব। আর বন্ধুরা, এখন চান টান করে পুজো টুজো দিয়ে এখন খাবার টেবিলে চলে এসেছি খেতে। আর দেখিয়ে দিই আজকে কী লাঞ্চে আছে। ভাত, এটা কালকেকার, এটা আজকে গরম করলাম। এই যে ভাত করেছি। আমি না হাঁড়িতে ঠিক ভাত করতে পারি না, জানেন। যাই হোক, ভাত, এখানে কলমি শাক, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে ভাজা। এটা হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত, শুকনো শুকনো করে করেছি পেঁয়াজ আলু পোস্তটা। এটা ফুলকপির তরকারি, কালকেকার, গরম করেছি। আর এখানে আছে আজকের মাছের ঝোল। আর এখানে শসা আর লেবু কেটে নিয়েছি। ব্যাস, এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। তা চলুন, আর আমার মেয়ে এখানে ফোন দেখতে অতি ব্যস্ত। চলুন তাহলে খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে বিকেল 5:30 নাগাদ। কটা বাজে রে? 5টা নাগাদ বাজে। তো এত মেঘ করেছে, আর মানে ঘরে থাকতে পারলাম না, তাই ছাদে এসেছি। ঘুমাইনি, মেয়ে তো পড়তে যাবে 6টার সময়। বলেছিলাম পার্লারে যাব, বলেছিলাম না পার্লারে যাব। তা পার্লারে যাওয়ার ঠিক সাহস পেলাম না, কারণ খেতে খেতে দেরি হয়ে গেছে তো। এবার ওই সময় বৃষ্টিও একটু হচ্ছিল। ভাবলাম যে যদি আর ফিরতে না পারি তাহলে মেয়ের পড়াটা আবার ক্যান্সেল হয়ে যাবে। তা ওই জন্য আর গেলাম না। তা সেই থেকে শুয়েছিলাম, একটু ঘুম এসছিল, তা উঠে পড়েছি, ঘুম পাইনি। তা এখন দেখি এত মেঘ করেছে ছাদে,
আই চল একটু ছাদে যাই। আর আমি তো সেই চুল কেটেছিলাম, পার্লারে যাবো বলেছিলাম, ফেসিয়াল করব আর একটু চুলে কালার। তা কালকে যাব দেখি। আর আমি তো সেই চুল কেটেছি স্টেপ কাট, অনেকটাই বড় হয়ে গেছে স্টেপ কাট। তাই এবার আর কাটবো না ভেবেছি, পুজোর সময় আর কাটবো না, কাটলে আবার ছোট হয়ে যাবে, মানে অন্তত এতটার মতো উঠে যাবে, আবার ছোট হয়ে যাবে, এরম ছোট্ট হয়ে যাবে। তো ওই জন্য আর কাটলাম না, এরম বড়ই থাক। আর দেখছেন কি অবস্থা চুলে, কালার করে করে চুল আরো পেকে গেল। আমাদের কিন্তু লাইট জ্বালাচ্ছে না, কিন্তু গান হচ্ছে, মাইকে গান চালাচ্ছে। আমার চুলটা ভালো লাগছে স্টেপ কাটে, ভালো লাগছে আমার চুলটা স্টেপ কাট। তা যাকগে, তা এই আমার চুলটা একটু ছোট করে আসলে ভালো হতো। কেউ একটু জানাবেন তো প্লিজ, আমার চুলটা এরম ভালো লাগছে না ছোট করলে ভালো লাগবে, কেউ একটু জানাবেন। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করলাম, কেউ একজন অন্তত জানাবেন, আমার ভিডিও যারা যারা দেখছেন অন্তত একজন অন্তত জানাবেন আমার চুলটা এরম ভালো লাগছে না একটু ছোট করলে ভালো লাগবে। একটু মানাবেন, মানাবেন মানে একটু বলবেন প্লিজ, রিকোয়েস্ট করছি, ঠিক আছে? আর আমার পোষ্য এসে গেছে, এই দেখুন, এই যে মিনি, এই জিভ বেরিয়ে গেছে। এই যে। আর আমার দাঁড়ার মেঘটা দেখাই, এই দেখুন মেঘ করেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন পুরো কালো হয়ে আছে, যে একটু এক ফোঁটা দু ফোঁটা পড়ছে মনে হচ্ছে। কি সুন্দর না ওয়েদারটা হয়ে আছে, আর পুরো কালো, এই দেখুন মেঘ, এই দেখুন, দেখতে পাচ্ছেন কালো মেঘ করেছে পুরো, এই দেখুন কালো, পুরো চারিদিক কালো। চলুন, চলুন বন্ধুরা, এখন চলে এসেছি সন্ধ্যাবাতি দিতে। মেয়ে তো পড়তে চলে গেল, একটু আগে তো মুষলধারে বৃষ্টি নামলো, আর এখন আমি এই যে সন্ধ্যাবাতি দিতে এসে গেছি। আর সন্ধ্যাবেলা রোজ আমি গোপালকে একটা করে মিষ্টি দিই, সে যে কোনো মিষ্টি। তা আজ আমি এই মিষ্টিটা দিচ্ছি, কালকেও এই মিষ্টিটা দিয়েছিলাম, আজকেও এই মিষ্টিটা দিচ্ছি। আর মেয়ের তো বললাম না সন্ধ্যাবেলা পড়তে যাওয়ার কথা আছে, তা মেয়ে পড়তে চলে গেল। আর বিকেলবেলা আমি যখন ছাদে গেছিলাম আপনাদের দেখালাম মেঘ করেছে, তারপর মানে ছাদে থাকতে থাকতে একটা দুটো করে ফোঁটা পড়ছিল, তারপরে মুষলধারে বৃষ্টি নামলো, বীভৎস বৃষ্টি হয়ে গেল, মানে আধা ঘন্টায় পুরো ভাসিয়ে দিল, জানেন না তা কী করে, এখনও টিপ টিপ করে পড়ছে। তা ওর বাবা দিতে গেল টোটোয় করে, ওর বাবা স্কুটি করে আর যায়নি, কারণ স্কুটি করে গেলে তো ভিজে যাবে, তো ওই জন্য টোটো করে দিতে গেল। তাই ভাবলাম যে এখন সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, এরপর তো আবার রান্না আছে রাতের। চলুন তাহলে। আর আমি প্রত্যেক দিন সন্ধ্যাবাতি দেবার পরে আমি ঠাকুরের সমস্ত এই যে ফুলগুলো দেখছেন যেগুলো দিয়েছিলাম সকালবেলা, ঠাকুর পুজো করেছিলাম ফুলগুলো দিয়ে, এই সব ফুলগুলো আমি সব তুলে নিই, পরিষ্কার করে রাখি। কারণ ঠাকুরের রাত্রিরে যে শয়নের সময়, সেই শয়নের সময় আমরা যেরকম মানে হাবি জাবি নিয়ে খাটের মধ্যে শুতে পারি না, সেরকম ঠাকুরেরও যদি এরকম ফুল সব চারিদিকে ছড়ানো ছিটানো থাকে, তাহলে ঠাকুরও তো শয়ন নিতে কষ্ট হবে। তো সেই মনে করে আমি ঠাকুরের এই ফুলগুলো
সরিয়ে দিই সন্ধে দেওয়ার পরে। শুধু শিবের মাথায় এই যে বেলপাতা আর একটি ফুল থাকে, এইটা আর তুলি না। এটা পরের দিন কালকে সকালবেলা আবার নতুন ফুল দেওয়ার সময় তুলে নেব। আর এই সমস্ত ফুল আমি সরিয়ে নিই, যাতে ঠাকুর পরিষ্কারভাবে শয়ন দিতে পারে। সব ঠাকুরের চরণ থেকে দেখুন আমি ফুল সরিয়ে নিয়েছি। আর পুরী থেকে না এই ড্রেসগুলো আমি কিনে এনেছিলাম আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা মায়ের জন্য, কিন্তু ওড়নাগুলো এতটাই ছোট দিয়েছে। নিচের ঘাগরাটা ঠিক আছে, কিন্তু ওড়নাগুলো এত ছোট হয়ে গেছে যে হাড় দিয়ে একে সাপোর্ট দিয়ে রাখতে হয়। দেখতে পাচ্ছেন? অপূর্ব লাগে না? জগন্নাথের দিকে যখন এক দৃষ্টে তাকিয়ে থাকি, মনটা যখন খুব খারাপ হয়, মন খারাপ লাগে ভীষণভাবে, তখন প্রভু জগন্নাথের দিকে আর লোকনাথ বাবার দিকে আমি একভাবে তাকিয়ে থাকি। মনটা অলরেডি মানে ভালো হয়ে যায়। চলুন এবার আমার গপুকে শয়ন দেবো। এর উপর তো একটা লাল চাদর বিছানো থাকে, সেটা তুলে দিলাম, সেটা দেখায়নি। এই যে এই বিছানার চাদরটা আমার গপুর বিছানায় দেওয়া থাকে। এইভাবে রোজ সকালবেলা আমি দিয়ে দিই বিছানাটা ঝাড়ার পর, যাতে ধুলো ময়লা কিছু না পড়ে। আর এই বিছানার চাদর, বালিশের ওয়ার, এই সব কিছু আমার মা বানিয়ে দিয়েছে আমাকে, পুরো সেট, দেখতে পাচ্ছেন? আর গোপুর এই বিছানায় এই ময়ূরের এই পুচ্ছটা, এই পালকটা সব সময় থাকে। এটা আমি পুরীর থেকে নিয়ে এসেছিলাম। এটা বলে খুব শুভ। এটা ময়ূরের একটা পালক, এটা গোপালের বিছানাতেই থাকে সব সময়। আর এই যে এখন আমি গোপালের মাথার বালিশ, পাশের বালিশ সব কিছু রেডি করে নিলাম। আর গোপালের হাতে যে বাঁশিটা থাকে, এই বাঁশিটাও এরকম পাশে দিয়ে দিলাম। এটা রূপোর বাঁশি। এটা আমার মা আমাকে দিয়েছে আমার গোপাল নেবার পরে। আর আমার গোপালের এই যে কানের দুলগুলো দেখছেন, এই যে কানের দুলগুলো, এগুলো কিন্তু সোনার। এগুলো আমার মাই, আমার গোপাল যখন নিয়েছিলাম তখন কিছুদিন পরে ওই বাঁশি আর এই সোনার দুল আমার মা আমাকে দেয়। এই যে এডি বসানো আমেরিকান ডায়মন্ড দিয়ে। তা চলুন গপুকে শুইয়েও দিই। আর গপু তো এখন জামা কাপড় কিছুই পরে না, কারণ যেহেতু গরম পড়েছে, তাই গপু বাচ্চাদের যেভাবে ঘুম পাড়ানোর পর এভাবে গায়ে থাপড়ে দিতে হয়, সেরকম গপুকেও এরকম করে দিই আমি। এরপর আর কিছুই করার নেই। এবার আমরা যেরকম রোজ রাত্রিরে বিছানার সামনে এক বোতল জল নিয়ে শুই, সেরকম আমিও ঠাকুরদের 1 গ্লাস করে জল এরকমভাবে দিয়ে, আর এইটা দিয়ে ঢাকা দিয়ে এরকম সামনে রাখা থাকে। তা চলুন, গোপালকে শয়ন দেওয়া হয়ে গেল, সবই হয়ে গেল, সন্ধ্যাপাতিও দেওয়া হয়ে গেল। চলুন তাহলে বন্ধুরা, আবার কিছুক্ষণ বাদে চলে এসেছি রান্নাঘরে, কারণ রাতের রান্নাটা তো আমার করা হয়নি, রাতের রান্নাটা করতে হবে। রাতের রান্নার মধ্যে আজকে হাঁসের ডিম নিয়ে এসছে, দেখালামই তো সকালে। সেই হাঁসের ডিমের ঝোল আর ভাত করব। এই যে আলু, পেঁয়াজ, টমেটো, আর এখানে মশলা ভিজিয়ে নিয়েছি, আদা, রসুন, জিরে গুঁড়ো আর লঙ্কা আর হলুদ গুঁড়ো, সব মিশিয়ে রেখে দিয়েছি, ব্যাস। আর আজকে তো বাইরে বীভৎস বৃষ্টি হয়েছে, আর এই গেটটা লাইটটা জ্বেলেছিল সেদিনকে, মনে হয় বৃষ্টির জন্য আজকে আর জ্বালেনি। মাইকে আস্তে আস্তে গান ওরা বাজাচ্ছে, কিন্তু গেটের লাইটটা জ্বললে আরও বেশি ভালো লাগতো। গেটের লাইটটা জ্বালতে পারছে না, মনে হয় বৃষ্টির জন্য। আর কি বলবো বন্ধুরা, জানেন তো আজকে মনটা এতটা খারাপ হয়ে গেল, কি আর বলবো। আজকে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। সকাল থেকে না, কাল থেকে আশা করে বসেছিলাম পার্লার যাব, হলো না। কালকেও যাওয়া হলো না, এত বৃষ্টি হলো যার জন্য যাওয়া হলো না। আর আজকে ভাবলাম যে যাব, আজকে এত বেলা হয়ে গেল, তারপর মেয়ের আবার পড়া আছে 6টা থেকে, সেই সব কিছু মানে অ্যাডজাস্ট করতে গিয়ে ব্যাস আজকেও হলো না। মনটা তাই ভালো নেই।
মানে ওই যে মানে আশা করেছিলাম 2 দিন ধরে, দেখি কবে যেতে পারি, কি করি। আশা পূরণ হলো না, ব্যাস। আশা করেছিলাম, যার জন্য মনটা এতটা খারাপ হয়ে গেল, আর কি হবে। চলুন হ্যাঁ রান্নাটা করি। চলো ডিমের ঝোলটা ফুটুক। তা বন্ধুরা দেখলেনই তো, ডিমের ঝোল ভাত বসিয়েছি। রাত্রিরে আর সেরকম কিছু করার নেই, কারণ ভাত করা আছে, আলু পোস্ত করা আছে। প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘও ডাকছে, মনে হয় রাত্রে আবার বৃষ্টি হবে। তা মেয়ে এখন পড়ে চলেও এসছে, এই যে, আর চকস খাচ্ছে এখন, চকস খাচ্ছে। আর ওদিকে ডিমের ঝোলটা ফুটছে, ওই যে হয়ে এসছে, একটু সিদ্ধ হবে আলুটা। তা যাই হোক, আর কিছু তাহলে সেরকম কিছু তো মানে দেখানোর নেই আর কিছু। তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর কথা বলবো কি, মাইকের আওয়াজে এদিকে গেটে লাইটটা জ্বালতে পারছে না বৃষ্টির জলের জন্য, মাইকে এত গান বাজাচ্ছে, কথা আমি নিজে বলছি তো, নিজে আবার ভালো করে শুনছি, ঠিক বললাম তো, কথা এড়িয়ে যাচ্ছি। তা যাই হোক, তাহলে চলুন আজকের মতো শেষ করে দিচ্ছি ভিডিওটা এখানেই। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর সামনেই তো পুজো, পুজো খুব ভালোভাবে কাটাবেন। তাহলে চলুন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।